এটাই আমাদের নয়াগ্রা জলপ্রপাত। কেন সুন্দর হবে? এটা আসলে বৃষ্টির টাইমে প্রাকৃতিক দৃশ্য দেখতে একটা অন্যরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রাকৃতিক দৃশ্যটা আলাদা, মানে আলাদা পাহাড়ের দৃশ্যটা আরো মনোরম ফুটে ওঠে। পরে নির্ভর করবে ওটা কত টাকা দাম। আমরা আজকে পাহাড় অ্যাডভেঞ্চারে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে অনেক গিরিপথ, এগুলো দেখেন পাহাড়ের গিরিপথগুলো। এই গিরিপথ বলতে ট্রেইল বলা চলে, এক ধরনের ট্রেইল। কত বড় বড় পাহাড়। এখন বর্তমানে বর্ষাকাল চলছে আর পাতাগুলো অনেক সবুজ হয়ে গেছে। আমরা এই বৃষ্টির মধ্যেই ভেজা শুরু করছি এই পাহাড় ভ্রমণে। দেখা যাক কত দূর কি হয়। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন আছি একদম পাহাড়ের গহীনে। এখন আমরা অনেক গহীনে আছি। দেখছেন বড় বড় পাহাড়, সব এইগুলো পাথরের পাহাড়। দেখছেন পাথর তো পাথর হয়ে গেছে, অনেকগুলো এই পাথর হয়ে গেছে, আকরিক হয়ে গেছে। এটা প্রাকৃতিকভাবেই এই মাটিগুলো আকরিকে পরিণত হয়ে গেছে। আপনারা দেখছেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমরা পাহাড় ভ্রমণ করতেছি। এখন বর্ষাকাল, অনেক সুন্দর পরিবেশ। পাহাড় ভ্রমণের জন্য এটাই বেটার একটা দিন বলা চলে, তাই আমরা পাহাড় ভ্রমণে বেরোচ্ছি। আসুন। এগুলো অনেক পিচ্ছিল পথ, দেখছেন আপনারা। এইগুলো আরো বৃষ্টি বেশি হলে এগুলো তো অনেক স্রোত আসবে। আর এই জায়গাটা অনেক কঠিন আছে, আমরা উপরে ওঠার জন্য অনেক কষ্ট করা হবে। অনেক পিচ্ছিল পথ, অনেক কঠিন হবে। যাক, আমরা চেষ্টা করবো। এগুলো হচ্ছে রাবার বাগান, এই পাহাড়ের সৌন্দর্য। ভাই, আপনি কেমন মনে করতেছেন, কেমন হবে আমাদের এই পাহাড় ভ্রমণটা, অ্যাডভেঞ্চারটা কেমন হবে বলে মনে করেন? মনে হয় অনেক অনেক মানে ভালো হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, কেন সুন্দর হবে? এটা আসলে বৃষ্টির টাইমে প্রাকৃতিক দৃশ্য দেখতে একটা অন্যরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রাকৃতিক দৃশ্যটা আলাদা, মানে আলাদা পাহাড়ের দৃশ্যটা আরো মনোরম ফুটে ওঠে। আচ্ছা আচ্ছা, যাক ভাই, আপনার কাছে কেমন লাগে বলুন? অসাধারণ, যদি বলতে যাই এক কথায় শেষ, অসাধারণ। আচ্ছা,
এরকম পরিবেশ আসলে পাওয়া খুবই কঠিন, আচ্ছা আচ্ছা বিশেষ করে বৃষ্টির দিনের জন্য। ঠিক আছে, আচ্ছা তো আমরা সামনে আরো এগোতে থাকবো, ইনশাআল্লাহ। আরো সুন্দর সুন্দর জায়গা আছে। কোন দিকে? হ্যাঁ। কেমন আপনি পাহাড়ের উপরে উঠলেন? হ্যাঁ আমাদের পাহাড় ভ্রমণ অনেক সুন্দর হচ্ছে। আমরা দেখেন কত সুন্দর পরিবেশ। আমরা অনেক উপরে আছি, সমতল ভূমি থেকে অনেক উপরে আছি। দেখতে মনে হচ্ছে নিচু, কিন্তু আসলে নিচু নয়, অনেক অনেক উপরে। অনেক উপরে আছি আমরা। ভূপৃষ্ঠ থেকে মিনিমাম 150 ফিট উপরে সিলেটের আছে। পাহাড়গুলো অনেক সুন্দর আছে, অন্য অন্য অঞ্চলের পাহাড়গুলোর চেয়ে অনেক সুন্দর আছে। এটা হচ্ছে একটা রাবার বাগান। হ্যাঁ, এই তো হ্যাঁ। এই তো এখানে রাবারের বাটি ছিল, এই দেখেন দেখেন রাবার আসতেছে, এখানে জমা হয়। তারপরে এখান থেকে রাবার কর্মীরা ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে এগুলো প্রসেস করে, তারপর এটা পরিপূর্ণ রাবারে পরিণত হয়। দেখেন দেখেন, আপনারা আরো একটু ভালো করে দেখেন। আমি এর আগেও ভিডিওতে আপনাদের দেখাইছি রাবার প্রসেস সম্বন্ধে, এবং ফ্যাক্টরিতে যেও দেখাইছি আপনাদের। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। সৌন্দর্য অনেকটাই আমাদের কাছে ধরা দিয়েছে, প্রায় 9টা জলপ্রপাতের মতোই। আপনারা এই অ্যাডভেঞ্চারে অনেক সাবধানতা অবলম্বন করবেন, কারণ রাস্তার পাশে অনেকগুলো খাদ রয়েছে। এই খাদগুলোতে পড়ে গেলে অবশ্যই আপনারা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনারা দেখে শুনে পার হতে হবে রাস্তাগুলো। এটি হচ্ছে পাহাড়ি নদী। পাহাড়ের ভিতর দিয়ে যে পাহাড়ের ঢালগুলো রয়েছে, সেই ঢাল থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। বৃষ্টি কম, তারপরেও এখানে পানির স্রোত আছে, মোটামুটি ভালো বলা চলে, ভালো স্রোত আছে। অনেক বৃষ্টি হলে এই নদীটা পুরোপুরি পানি দিয়ে ভর্তি হয়ে যায়। যদি না ডাবে তো লাভ হবে না। খুব কাছাকাছি। ডাববে না, আপনি বুঝলেন কেমনে? না না, ডাবতে পারে বাবা, মারাত্মক তো। লাভ দিবেন না, ঝামেলা হয়ে যাবে। আমি আগে দিই। আমরা ওই পাশে, আরে না, ওই এত risk নিবেন না। ওই পাশ দিয়ে নামি আমরা। ওই পাশ দিয়ে যায়, সমস্যা ওই কি? পাশ দিয়ে একটু ঘুরে যায়। এই রাবার বাগানের এক এক সময় এক এক দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। যেমন বর্ষাকালে একরকম, শীতকালে আরেক রকম, গ্রীষ্মকালে আরেক রকম। এই রাবার বাগানের রূপ বৈচিত্র্য এক এক সময় এক এক রকম। সৌন্দর্য, আসলে রাবার বাগানের সৌন্দর্য অনেক। তা আপনারা আগেও ভিডিওতে দেখছিলেন, সেই ভিডিওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমরা এই খাদ ধরে নামার চেষ্টা করতেছি, নদীতে নামবো, রাস্তা পাচ্ছি না। গাছ, হ্যাঁ, গাছগুলো শক্ত আছে, গাছগুলো নরম আছে। এটা শক্ত আছে, এটা অনেক শক্ত। সাবধানে সামিউল ভাই, খুব রিস্কি একটা জায়গা। ঠিক আছে, আপনার জীবনের কোথা খুলে নেবো নাকি?
আরে তো অনেক স্রোত তো। ও বাবা রে, এই পাহাড়ি ঢলে এই নদীটা সৃষ্টি হয়েছে, কিন্তু এই নদীটা পুরোপুরি পানিতে ভর্তি নয়, কারণ বৃষ্টি কম হয়েছে। তারপরেও এই 4 ভাগের 1 ভাগে যে স্রোত যাচ্ছে তাতে মনে হচ্ছে মেঘনা, ব্রহ্মপুত্র বা যমুনা নদীর কোনো একটা অংশ কম না। এই ঢলে অনেক গায়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। ভাই গাছটা মনে হয় পড়ে যাবে। আমরা এই নদীতে হেঁটে চলছি। নদীটা বাকি অংশটা চর জেগে গেছে। এটা মূলত পানি থাকে না সব সময়, বৃষ্টি পানিটা নেমে গেলেই এই পানিটা থাকবে না, আর পুরোটা মনে হবে যে চর পড়ে গেছে। অনেক স্রোত আছে। নদী শাসন হচ্ছে আর কি, এক সাইডে ভেঙে যাচ্ছে। আপনারা কখনো পাহাড়ি নদী দেখেন নাই? দেখে নেন কতটা সুন্দর হতে পারে পাহাড়ি নদী, পাহাড়ের ভিতরে নদী। আমরা এখনো 40 থেকে 50 ফিট উপরে আছি সমতল ভূমি থেকে, সেখানেও নদী আছে। বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। দেখেন নদী শাসন করতেছে আমার এক ভাই। এটি একটি অনেক পুরাতন, হয়তো বা 500-1000 বছর আগেকার গাছ। এটা মাটির নিচে থাকতে থাকতে এর অবস্থা এমন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ি। আর ওয়েটটা, ওরে বাবা রে, ওয়েটটা মিনিমাম 15 কেজি হবে। 5 কেজি বললেন কি তখন? 10-15 কেজি হবে দেখে তো 5 কেজি মনে হয়। আর আপনারা এই মাটিটা সম্পর্কে যদি কারো ধারণা থাকে আমাদের জানাবেন। এটা কি ধরনের মাটি? অনেক সুন্দর। হ্যাঁ, মাটিটা অনেক সুন্দর না? অনেক সুন্দর, কালারটা অনেক ভালো, এই যে বাইরের লুকিংটা একদম। কি মাটি ভাই? ভাঙি ফেলেন এত সুন্দর মাটিটা। এটা এত ওজন, আমি তো অবাক হয়ে গেলাম। অনেক 10 কেজি হবে। 15 কেজি, বেশি ছাড়া কম হবে। এত ওয়েট হবে কিসের জন্য এটা? বুঝতেছি না, এক হাতে না রাখাই যাচ্ছে না। পাথরও তো নয়। ভিজতেও তো এত ওজন হওয়ার কথা না। এই নদীতে আমরা অনেকগুলো মাটি সন্ধান পাই। মাটিগুলো দেখেন কি রকম, এক একটার কোয়ালিটি এক এক রকম। আলাদা আলাদা কোয়ালিটির মাটি। যদি কারো ধারণা থাকে মাটি সম্পর্কে, এর মধ্যে স্বর্ণ পাওয়া যেতে পারে, অবশ্যই আপনারা জানাবেন। মাটির কোয়ালিটি এক একটা এক এক রকমের। অনেক সুন্দর সুন্দর মাটি দেখেন, এটা কি রকম কোয়ালিটি, এটা আলাদা কোয়ালিটি, আলাদা আলাদা কোয়ালিটির মাটি। পড়েছিল, ওই যে কাটে নাই তো।
পরেই ছিল। নিয়ে যান ঘরে। কয় টাকা হতে পারে গাছটা? না বেচেন না? বাসা কোথায়? সাবর। যাইতে তো অনেক কষ্ট হয়ে যাবে। পানির মধ্যে ভাসায় দেন, যাক ভাসে ভাসে যাক। আচ্ছা পানি ভাসা দিয়েছে আর এখন নিয়ে গেছি। হাজার হাজার বছর আগে গাছ পড়ে যে মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে এক ধরনের পাথরের রূপান্তরিত হয়েছে। আমরা দেখলে বুঝতে পারবেন এটা এক ধরনের গাছ। দেখেন আঁশগুলো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা পাথরে রূপান্তরিত হয়ে গেছে, এক ধরনের পাথর। অথবা হাজার হাজার বছর রাখার পরে এই অবস্থাটা। এই গাছের আশ, এই যে হ্যাঁ এই যে গাছের আঁশ আছে তো। এই সাইডে তো আঁশ দেখা যাচ্ছে, এই যে আঁশ। মানে অনেক পুরান গাছ, ঠিক আছে, হাজার বছর আগেকার আর কি। 1000 বছর হয়ে যাবে। তা তো কমই না, কারণ হচ্ছে বোঝা যাচ্ছে কি অবস্থা, মাটির নিচে চাপা পড়েছিল। হ্যাঁ আমরা এদিক দিয়ে উঠতে পারবো যদি চেষ্টা করি আর কি, অসম্ভব বলতে কিছু নাই। এই পাহাড়গুলো ভেঙে গেছে কিভাবে আমরা দেখতে পাচ্ছি, কত উঁচু পাহাড়। এই পাহাড়গুলো গর্ত কি সাপে করছে না অন্য কিছু করছে? পাখি করছে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. You don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it.